নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ খেতে তো এমনি খুবই টেস্টি, তার উপর যদি এইরকমভাবে ঝাল করা হয় আর সেটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কী মজাদার হয় তা আপনারা এইরকমভাবে ঝাল একবার না খেলে বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পমফ্রেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গোটা গোটা মাছ রান্না করব বলে মাছগুলোর গায়ে হালকা করে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে। আপনারা চাইলে মাছগুলো অর্ধেক করে কেটে রান্না করতে পারেন। এখন মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে তেল দিয়ে যদি মাছগুলো মাখা হয় তবে যে মশলাগুলো আমি মাছে দিলাম সেটা কিন্তু মাছের গায়ে বেশ এঁটে ধরবে। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকে রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমি আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে সামান্য লবণ ছিটিয়ে দেব। তারপর আমি কড়াইয়ের চারিপাশে একবার মাখিয়ে নেব। এইভাবে লবণ দেওয়ার কারণে মাছ ভাজার সময় মাছ কিন্তু নিচে এঁটে ধরবে না। তেলটা বেশ ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর একবারে দুটো করে মাছ ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে এক পাশ ভাজবো না, কারণ মাছ বেশি ভেজে রান্না করলে মাছের আসল স্বাদটাই পাওয়া যায় না বলে আমার মনে হয়। 1 মিনিট করে 2 মিনিটের মতো মাছগুলো ভেজে নেব। দুটো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে রাখছি। একে একে আরো যে কটা মাছ আছে সেগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করছি। মোটামুটি এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। আপনারা যে যেমন তেল খান সেটা বুঝে এখানে তেলের পরিমাণটা দেবেন। তেল গরম হলে এতে দিয়েছি হাফ চামচ কালো জিরে ও একটা বড় সাইজের টমেটো কুচি। সাথে অবশ্যই দিয়েছি লবণ, এতে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, খুব বেশি সময় লাগেনি টমেটোটা নরম হতে। এখন আমি এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2 চামচ আদা বাটা। এখন আদা টমেটো একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে দিয়েছি 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচের একটু কম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি। এতে এর স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হলে এতে আমি দিচ্ছি 1.5 চামচ সাদা তেল বাটা। আমি এখানে সাদা তিল বাটা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে পোস্ত কিংবা চারমগজ যা খুশি দিতে পারেন, এতে এই ঝোলের টেস্টটা খুব সুন্দর হবে।
সাথে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আরও একটু কষিয়ে নেব। মশলা থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছাড়া শুরু করেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। এবার এতে দেব পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝে এখানে দেবেন। যেহেতু এখানে অন্য কোনো সবজি অ্যাড করা নেই, তাই সেদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই। শুধু কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে নেবার জন্য এটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর 5-7 মিনিট আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ভালো করে ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি এতে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর একবার একটু মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব মিনিট 5। মিনিট 5 পর ঢাকনাটা তুলে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু মাছের ঝোলটা একদম রেডি। আমি এইটুখানি ঝোলই রাখবো। এখন এর উপর থেকে আমি ছড়িয়ে দেব 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব কিছুটা ধনেপাতা কুচি। তারপর ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি পমফ্রেট মাছের ঝাল। গরম মশলা ও ধনেপাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, আর গরম গরম ভাতের সাথে এই রকম পমফ্রেট মাছের ঝাল জাস্ট ফাটাফাটি লাগে। দেখুন বন্ধুরা ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজে আমি রান্নাটা আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।